আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই তো কিছুদিন আগে বাবার বাসা থেকে ফিরলাম ঢাকাতে। আর এসেই শুনি আমার বড় নানাসের মেয়ের নাকি বিয়ে। আসলে আগে একটু শুনেছিলাম, এখন তো একদম পুরোপুরি কনফার্ম। আর এই জন্যই কিন্তু এই ড্রেস একদম সেম সেম সবারই দেওয়া হয়েছিল। সব মামা মামি খালা ফুফু যারা আছি আর আমরা আর কি সবাই একরকম ড্রেস পরেছিলাম। আর এই ড্রেসটা কিন্তু আমার ননাস নিয়েছিল এসটি ফ্যাশন এই পেজ থেকে। আর এই পেজের সব ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সাথে আরো অনেকগুলো ড্রেস নিয়েছিলাম, তো আপনারাও কিন্তু নিতে পারেন। তো যাই হোক, আরশি আর আমি কিন্তু আমাদের এই ড্রেস কোড মেনটেন করে একদম সাজুগুজু করে উপস্থিত হয়ে গিয়েছিলাম আমাদের মেহেদি অনুষ্ঠানে। আর গিয়েই দেখি আমাদের বউ তো একদম মেহেদি দিয়ে সেজেগুজে বসে আছে। আর এদিক দিয়ে আমরা লেট করেই গিয়েছিলাম একটু। তো যাই হোক, মেহেদি দেওয়া কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই ফাঁক দিয়ে আমি সব ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল আর খুবই ছোট পরিসরে ছিল, কোনো জাঁকজমক ছিল না। তবুও সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছিল। তো এখানে কিন্তু মেনলি বউকে বসানো হবে, তাই এই রুমটা একটু সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। আর সত্যি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা মেহেদি অনুষ্ঠান ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মালিহা আর আরশি, তাদের দুষ্টমি তো একদম চলছিলই। আর এখানে তো মেহেদি দেওয়ার সাথে সাথে খাবার আয়োজনও ছিল একদম ঝাকাস টাইপের। ছিল আমাদের প্রিয় চটপটি ফুচকা, সাথে বিরিয়ানি টিকিয়া আরো নানান কিছু। তো এত কিছুর ভিডিও কিন্তু নিতে পারিনি, কিন্তু আরশির দুষ্টুমি আর মালিহার দুষ্টুমির ভিডিও নিতে পেরেছি। কারণ ওদের আমার মূল কাজই ছিল ওদের পাহারা দেওয়া। তো এদের পাহারা দিতে দিতে দেখি আমাদের বরযাত্রী চলে এসেছে তাদের ডালা নিয়ে। আর ডালাগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আমি তো দেখে পুরোই ফিদা। ইস, কত সুন্দর সুন্দর জুয়েলারিস, কত সুন্দর সুন্দর কসমেটিক্স, ওয়াও, মনে চাচ্ছিল আমি নিজেই গিয়ে পরে ফেলি। মাঝখানে দেখেছিলাম এক বিয়েতে ভাইরাল হয়েছে বউয়ের মতো আরেকজন বউ সেজে বসে আছে বউয়ের সাথে, বউ মনে হচ্ছিল একটু হলেই কান্না করে দেবে। তো যাই হোক, এমন দয়া করে কেউ বিয়ের মধ্যে কইরেন না, কারণ একটা বিয়ে জিনিস কিন্তু একটা মেয়ের জীবনের খুব বড় একটা স্বপ্ন। তো আপনারা দয়া করে এরকম বিয়ের মধ্যে একজনের বিয়েতে আরেকজন বউ সেজে প্লিজ যায়েন না, হ্যাঁ। তো এই তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই ডালাগুলো নিয়ে রুমে সাজাচ্ছিল। আর অনেক বড় বড় ডালা ছিল। আর এই ডালাগুলো রাখতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল আমাদের। তবু আমাদের যে ভাইয়েরা আছে, আমাদের দেওর ভাসুর, তারা কিন্তু অনেক সুন্দর করে ম্যানেজ করে এগুলো রাখছিল। আর আমিও সেখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিক দিয়ে দেখছি আবার আসি গেছে তার আপুর মেহেদি দেখতে। তো আমি আবার মাঝখান দিয়ে একটু ডালাগুলোর ভিডিও নিচ্ছিলাম। আর এখান দিয়ে কিন্তু সব ডালাগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেছিল। এখানে বউয়ের রিসেপশনের কাপড় থেকে শুরু করে একদম বিয়ের সবকিছুর অনেক সুন্দর করে লাইটিং করে তারা গুছিয়ে দিয়েছিল। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই আমি শুধু বারবার রিলসের জন্য ভিডিও করছিলাম। ইস, কি যে সুন্দর লাগছিল এই অন্ধকার রুমে এই লাইটিং গুলো। তো যাই হোক, আমার ভাগ্নিটার জন্য অনেক অনেক দোয়া রইল, সে যেন তার দাম্পত্য জীবনে অনেক অনেক সুখী হয়। আল্লাহ যেন তার সংসারকে সম্পূর্ণ সুখ দিয়ে একদম ভরিয়ে তোলে, তার যেন জীবনে কোনো কষ্ট না থাকে। এটাই আসলে বড় চাওয়া, আর কিছুই না। তো আপনারাও তার জন্য দোয়া করবেন, সে যেন অনেক ভালো থাকে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর আরশি অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ও তো এখান থেকে আসবেই না। আর এর মধ্যে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল। আর সে ঠিক এইভাবে কান্না করে আমার ব্যান্ড বাজা বাজিয়ে দিয়েছিল। সে বিয়ে বাড়ি থেকে শুরু করে পুরো রাস্তা সে এইভাবে কান্না করতে করতে আসছিল যে সে মালিহাকে ছাড়া আসবেই না, সে বিয়ে বাড়িতে বিয়ে খাবে। তো যাই হোক, তাকে অনেক কষ্ট করে বাসায় আনলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।